আজকে দুপুরে ভাত খেলাম আমি আমার ফেভারিট শুকনা মাছ দিয়ে। এই যেটা হলো বাবলা শুটকি। কিন্তু প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটাতে আমি সরষের তেল দিয়েছি 3 চামচ মতন। এটাকে খুব সুন্দর করে গরম হতে দিব তেলটা। তারপরে এই যে আমাদের শুকনা মাছটাকে না অল্প সময় আমি নর্মাল জলে ভিজে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে ওই জলটা ফেলে তারপরে চপ করে নিয়েছিলাম। আর এই যে আমাদের কাছে আছে এখানে পেঁয়াজ কুচি করা, 2 বড় পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তেলটাকে খুব সুন্দর করে গরম হতে দিয়েছি। আর গরম হওয়ার পরেই আমি আমার যে শুকনো মাছটা ছিল ওটা আমি এখানে দিয়ে দিয়েছি। শুকনো মাছটাকে আমরা খুব সুন্দর করে ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু শুকনো মাছে ফ্রাইও ভালো করে করতে হবে। তার আগে আমাদের শুকনো মাছটা ভালো করে ধুতে হবে, কারণ ওই শুকনো মাছে অনেক সময় বালি থাকে, কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দেবেন। তারপরে এখানে আমি দেখেন অল্প তেলের মধ্যে দিয়ে শুকনো মাছটাকে অল্পটুকু আধা চামচ আমি এখানে লবণ দিয়েছি। লবণ বলো নুন একই কথা, দিয়ে দেবেন ওটা। তারপরে আমি অল্পটুকু এখানে হলুদ দিচ্ছি। শুকনো মাছটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। আমার মনে হলে যেন তেলটা একটু কম হয়ে যায়, তো আমি আর একটু তেল দিয়েছি। পরে কিন্তু আমি অল্প রিফাইন তেল দিয়েছিলাম, কিন্তু কি তখন সরষের তেল দিলে গন্ধ করতো। তো অল্প একটু রিফাইন তেল দিয়ে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিলাম শুকনো মাছটাকে। এই যে এখন শুকনো মাছটা উঠিয়ে নিব প্রথমে। আর ওই সেম কড়াইটাতে আমি আর একটু তেল দিব। এই যে দেখেন আর একটু সরষের তেল দিলাম, সেই 2-3 চামচের মতনই সরষের তেল দিয়ে আমি এখানে কুচি করা যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মাছে অবশ্যই একটু পেঁয়াজ আর রসুন আর লঙ্কা তিনোটাই একটু বেশি কোয়ান্টিটিতে লাগে। আমি এখানে অল্প ঝালটা কম হয়ে গেছিলো আমার, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন ঝাল। এটা পরে আমি শুকনো লঙ্কা গুঁড়া, রসুন আর পেঁয়াজ যে বাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে এদিক ওদিক করে খুব সুন্দর করে সব কিছু ফ্রাই করে নেব। শুকনো মাছে এটাই যে যত ফ্রাই হয় খুব সুন্দর করে সব কিছু ফ্রাই করতে হয়, তাহলে ওই আঁশটা স্মেলটা থাকে না। আর এখানে আমি নুন দিলাম। সব কিছু একসাথে মিলিয়ে সব কিছু সুন্দর করে ফ্রাই করে নেব। দেখেন মোটামুটি আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে আমার যে শুকনো মাছ আগে ফ্রাই করা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু মিশিয়ে সুন্দর করে আমরা মিলিয়ে নিব। এখানে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, আমি যে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম, পেঁয়াজ বাটার সাথে কিন্তু আমি একটা টমেটোও দিয়েছি, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার বাটা ছিল কিন্তু সেটা। এই দেখেন খুব সুন্দর করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিয়ে এখন দেখবেন যে এতটাই ফ্রাই হতে লাগে যে সুন্দর কিন্তু তার একটা তেল বেরোয় আসবে। আর কড়াই থেকে না তরকারিটা ছাড়তে থাকে তখনকার, যখন কমপ্লিট ফ্রাই হয়। অনেকে শুকনো মাছ খুব ভালোবাসে, আবার অনেকে শুকনো মাছ একদমই পছন্দ করে না। অবশ্য আমি হলাম যার একদম শুকনো মাছের পাগল আমি। আর খুব রকমেরও হয়, শীতল হয়, বাবলা হয়, অনেক রকমের। আমি অবশ্য সব কিছুর নামও জানি না অত ভালো করে, তো আমাদের ঘরে বেশিরভাগ এটাই খাওয়া হয়, বাবলাটাই খাওয়া হয়। যে হয়ে গেছে আমাদের শুকনো মাছ রেডি, বের করে নিলাম একটা প্লেটে। আর বাস গরম গরম ভাত দিয়ে সার্ভ করুন, খান। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।